আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সূরা আনফালের ৭৪ নম্বর আয়াতের বাংলা তর্জমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, আর যাহারা ঈমান আনয়ন করিয়াছে এবং নিজেদের ঘর ছাড়িয়াছে এবং আল্লাহ তাআলার রাহে জিহাদ করিয়াছে, আর যাহারা এই সকল মুহাজির দিগকে নিজেদের নিকট আশ্রয় দিয়াছে এবং তাহাদিগকে সাহায্য করিয়াছে, ইহারা ঈমানের পূর্ণ হক আদায় করিয়াছে, তাহাদের জন্য রহিয়াছে মাগফিরাত ও সম্মানজনক রুজি। সূরা তওবার ২০ থেকে ২২ নম্বর আয়াতের বাংলা তর্জমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, যাহারা ঈমান আনয়ন করিয়াছে এবং তাহারা নিজ ঘর ছাড়িয়াছে এবং আল্লাহ তাআলার রাস্তায় আপন মাল ও জান দ্বারা জিহাদ করিয়াছে, আল্লাহ তাআলার নিকট তাহাদের জন্য বড় মর্তবা রহিয়াছে। আর এই সমস্ত লোকই পরিপূর্ণ কামিয়াব। তাহাদিগকে তাহাদের রব সুসংবাদ দান করিতেছেন আপন রহমত ও সন্তুষ্টির এবং জান্নাতের এমন বাগানসমূহের, যেখানে তাহারা চিরস্থায়ী নিয়ামত লাভ করিবে। সেই সকল জান্নাতে তাহারা চিরকাল বাস করিবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট মহাপুরস্কার রহিয়াছে। সূরা আনকাবুতের ৬৯ নম্বর আয়াতের বাংলা তর্জমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, আর যাহারা আমার দ্বীনের খাতিরে কষ্ট সহ্য করে, আমি তাহাদিগকে অবশ্যই আমার নিকট পৌঁছার রাস্তাসমূহ দেখাইয়া দিব, অর্থাৎ তাহাদিগকে এমন সমস্ত কথা বুঝাইব যাহা অন্যদের অনুভূতিতেও আসিবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইখলাসের সহিত আমলকারীদের সঙ্গে আছেন। সূরা আনকাবুতের ৬ নম্বর আয়াতের বাংলা তর্জমা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মেহনত করে সে নিজের লাভের জন্যই মেহনত করে, নতুবা আল্লাহ তাআলার সমস্ত জাহানের কাহারই প্রয়োজন নাই। সূরা হুজুরাতের ১৫ নম্বর আয়াতের বাংলা তর্জমা। আল্লাহ তাআলা বলেন, কামেল ঈমানদার তো তাহারাই যাহারা আল্লাহ তাআলা ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনিয়াছে, অতঃপর সারা জীবন কখনো সন্দেহ করে নাই, অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের প্রত্যেক কথাকে অন্তরের অন্তঃস্থল হইতে মানিয়া লইয়াছে, উহাতে কখনো সন্দেহ করে নাই। আর নিজের মাল ও জান লইয়া আল্লাহ তাআলার রাস্তায় কষ্ট সহ্য করিয়াছে, ইহারাই ঈমানে সত্যবাদী। সূরা সফের ১০ থেকে ১২ নম্বর আয়াতের বাংলা তর্জমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলিব যাহা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব হইতে রক্ষা করিবে? আর তাহা এই যে, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান আনয়ন করো এবং আল্লাহ তাআলার রাস্তায় স্বীয় মাল ও জান লইয়া জিহাদ করো। ইহা তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা কিছু বুঝো, জ্ঞান রাখো। ইহাতে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে মাফ করিয়া দিবেন এবং তোমাদেরকে জান্নাতের এমন বাগানসমূহে প্রবেশ করাইবেন, যাহার তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত হইবে, এবং উত্তম গৃহসমূহে দাখিল করিবেন, যাহা সর্বদা অবস্থানের উদ্যানসমূহে হইবে। ইহা অনেক বিরাট সফলতা। সূরা তওবার ২৪ নম্বর আয়াতের বাংলা তর্জমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়াছেন, আপনি মুসলমানদিগকে বলিয়া দিন, যদি তোমাদের পিতা, পুত্র, ভাই এবং স্ত্রীগণ এবং তোমাদের স্বগোত্র আর সেই সকল ধন সম্পদ যাহা তোমরা অর্জন করিয়াছ এবং সেই ব্যবসা যাহাতে তোমরা মন্দা পরিবার আশঙ্কা করিতেছ, আর সেই গৃহসমূহ যাহাতে বাস করা তোমরা পছন্দ করিতেছ, যদি এই সমস্ত জিনিস তোমাদের নিকট আল্লাহ তাআলা ও তাহার রাসূল হইতে
এবং আল্লাহ রাস্তায় জিহাদ করা হইতে অধিক প্রিয় হয়, তবে তোমরা অপেক্ষা করো এই পর্যন্ত যে আল্লাহ তাআলা শাস্তির নির্দেশ পাঠিয়ে দেন। আর আল্লাহ তাআলা আদেশ অমান্যকারীদেরকে পথ প্রদর্শন করেন না। সূরা বাকারার 195 নম্বর আয়াতের বাংলা তর্জমা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জানের সহিত মালও আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো এবং জিহাদ ত্যাগ করিয়া নিজেদিকে নিজের আপন হাতে ধ্বংসের পথে নিক্ষেপ করিও না। আর যে কাজই করো উত্তম রূপে সম্পন্ন করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম রূপে কাজ সম্পাদনকারীদেরকে ভালোবাসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনের দাওয়াতের ব্যাপারে আমাকে এত ভয় দেখানো হইয়াছে যে কাহাকেও এত ভয় দেখানো হয় নাই, এবং আল্লাহ তাআলার রাস্তায় আমাকে এত কষ্ট দেওয়া হইয়াছে যে আর কাহাকেও এত কষ্ট দেওয়া হয় নাই। 30 দিন 30 রাত্র আমার উপর এরূপ অতিবাহিত হইয়াছে যে আমারও বেলালের জন্য খাওয়ার এমন কোনো জিনিস ছিল না যাহা কোনো প্রাণী খাইতে পারে। তবু এই পরিমাণ হইত যাহা বেলালের বগলতলা ধারণ করিতে পারে, অর্থাৎ অতি সামান্য পরিমাণে হইত। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার পরিবারের লোকেরা একাধারে বহু রাত্র খালি পেটে অনাহারে কাটাইতেন। তাহাদের নিকট রাত্রের খাবার থাকিত না, আর তাহাদের খানা সাধারণত জবের রুটি হইত। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকাল পর্যন্ত তাহার পরিবারের লোকেরা জবের রুটি ও একাধারে 2 দিন পেট ভরিয়া খান নাই। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জবের রুটির একটা টুকরা পেশ করিলেন। তিনি বলিলেন, তোমার পিতা 3 দিন পর এই প্রথম খানা খাইলেন। মুসনাদে আহমদ। এক রাওয়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে জিজ্ঞাসা করিলেন, ইহা কি? তিনি আরজ করিলেন, আমি একটি রুটি বানিয়াছিলাম, আমার ভালো লাগিল না যে আপনাকে ছাড়িয়া খাই। তাবারানী মাজমায়ে জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাহল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি খন্দক খনন করিতেছিলেন, আর আমরা খন্দক হইতে মাটি বাহির করিয়া অন্য জায়গায় ফেলিতেছিলাম। তিনি আমাদের এই অবস্থা দেখিয়া বলিলেন, হে আল্লাহ, আখেরাতের জিন্দিগি একমাত্র জিন্দিগি, আপনি আনসার ও মুহাজির দিগকে মাফ করিয়া দেন। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার গুরুত্বের কারণে মনোযোগী করার উদ্দেশ্য আমার কাঁধ ধরিয়া ইরশাদ করিলেন, তুমি দুনিয়াতে মুসাফির অথবা পথিকের ন্যায় থাকিও। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহর কসম, আমি তোমাদের ব্যাপারে অভাব অনটনের ভয় করি না, বরং এই ব্যাপারে ভয় করি যে দুনিয়া তোমাদের উপরে বিস্তৃত করিয়া দেওয়া হয়, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে বিস্তৃত করিয়া দেওয়া হইয়াছিল। অতঃপর তোমরাও দুনিয়াকে হাসিল করার জন্য পরস্পর প্রতিযোগিতা করিতে আরম্ভ করো, যেমন তোমাদের পূর্ববর্তী লোকেরা দুনিয়াকে হাসিল করার জন্য পরস্পর প্রতিযোগিতা করিত। অতঃপর দুনিয়া তোমাদেরকে এইভাবে গাফেল করিয়া দেয়, যেভাবে তাহাদেরকে গাফেল করিয়া দিয়াছে। বুখারী। বিসমিল্লাহির রহমান। ফায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তোমাদের ব্যাপারে অভাব অনটনের ভয় করি না, ইহার অর্থ এই যে তোমাদের উপরে অভাব অনটন আসিবে না, অথবা এই অর্থ যে যদি অভাব অনটন অবস্থা আসে
তবে উহা দ্বারা তোমাদের দিন ক্ষতিগ্রস্ত হইবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যদি দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার নিকট একটি মশার পাখার সমানও হইত, তবে আল্লাহ তাআলা কোনো কাফেরকে দুনিয়া হইতে এক ডোক পানি পান করাইতেন না। যেহেতু দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার নিকট এই পরিমাণও নাই, সেহেতু কাফের পাপিষ্ঠকেও বেহিসাব দুনিয়া দেওয়া হইয়াছে। তিরমিজি। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।